ক্ষমতা যত বেশি তার অপব্যবহার তত বেশি বিপজ্জনক। আর এই ক্ষমতার অপব্যবহার দিয়েই ধরাকে সরা জ্ঞান করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত ও প্রভাবশালী ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ। পুলিশের ঊর্ধ্বতন দায়িত্ব থেকে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক এই ডিবি প্রধানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। এতে বেরিয়ে আসে কেবল রাজধানীর উত্তরাতেই নামে বেনামে অন্তত 18টি জমি ও ভবনের মালিক হারুন। এসব সম্পত্তির প্রায় সবই দেশি বিদেশি বিভিন্ন এজেন্সির কাছে ও হোটেল ও মার্কেট হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। গাজীপুর, সাভার ও টেকনাফে হারুনের আরও বেশ কিছু সম্পত্তি রয়েছে। এর মধ্যে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের নামে থাকা ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি। উত্তরার ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের মাথায় একটি ৮তলা বাড়ির টপ ফ্লোরে পরিবার নিয়ে থাকতেন হারুন। ১০ কাঠার ওপর নির্মিত বাড়িটির নেমপ্লেট খুলে রাখা হয়েছে। ৮ তলার ওপরে ডুপ্লেক্সের আদলে বাড়িটি করা হয়েছে। স্থানীয়রা জানান, হারুনের মালিকানাধীন ২৬/F নম্বর বাড়িটির প্রতি তলায় ২টি করে ইউনিট আছে। এর মধ্যে কয়েকটি ছাড়া সব ইউনিটেই বিদেশি কোম্পানির কাছে ভাড়া দেওয়া। তবে ভাড়া তুলত কে তা বলতে পারছেন না কেউ। এ বিষয়ে হারুনের কোনো মন্তব্য পাওয়া যায়নি, কারণ সরকার পতনের পর থেকেই তিনি লাপাত্তা রয়েছেন। সবশেষ বাড়িটিতে হারুন এসেছিলেন ৩ আগস্ট রাতে। ৫ তারিখ শেখ হাসিনা সরকারের পতনের পর ৩ দফায় বাড়িটিতে হামলা চালায় স্থানীয়রা। দুদক সূত্রে জানা যায়, উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়ি হিরণ নামের এক ব্যক্তির কাছে ৩২ কোটি টাকায় বিক্রি করেছেন হারুন। এই এলাকাতেই হারুনের ১০ কাঠা জায়গার উপর একটি ১০তলা মার্কেট আছে। এছাড়া জমজম টাওয়ারের পাশে উত্তরা ১৩ নম্বর সেক্টরে হারুন কয়েক ডজন ফ্ল্যাটের মালিক। দুদক জানায়, বনানী কবরস্থানের দক্ষিণ পাশে ২০ কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে ৭০ কোটি টাকায় বিক্রি করেছেন হারুন। কিশোরগঞ্জের মিঠামইনে হোসাইনপুর গ্রামে প্রেসিডেন্ট রিসোর্টের মালিকানায় রয়েছেন হারুনের ভাই APM শাহরিয়ার। অভিযোগ রয়েছে, ভাইয়ের নামে হলেও এই রিসোর্টটি হারুনের। একই সাথে গাজীপুরের সবুজ পাতা রিসোর্টের মালিকানা নিকুঞ্জের ৩ নম্বর রোডে ট্রাভেল এজেন্সি সহ অন্যান্য ব্যবসা ও সাভারের নন্দন পার্কেও হারুনের মালিকানা রয়েছে। এছাড়া হারুনের মালিকাধীন টঙ্গী ২৪ মৌজায় ৮ বিঘা জমিতে কোনো ধরনের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে এক্স জিওটেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠান। টেকনাফের রাজারছড়া এলাকাতেও হারুনের নামে উল্লেখযোগ্য পরিমাণে জমি থাকার কথা জানা গেছে। সাবেক ডিবি প্রধানের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে টাকা পাচারের অভিযোগও রয়েছে। ডিএমপির একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতে হুন্ডির মাধ্যমে টাকা পাচার করতেন তিনি। ওই কর্মকর্তা এখনও ডিবিতে কর্মরত আছে বলে দুদক সূত্রে জানা গেছে। দুদক জানায়, হারুনের স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে পাচারকৃত ১,৫৩২ কোটি টাকার সমপরিমাণে বৈদেশিক মুদ্রা FBI কর্তৃক আটক করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।